মা আমি আমি কোথায় কোথায় আমি कि यहाँ आएंगे रे घर कि यहाँ आएंगे रे घर ना है टेंशन ना फिकर কে ये मेरा घर अग से है तेरा घर टुडू 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 आप मेरे घर में हो। কে কে কে- কে আপনি কে हैं? तुम मुझे नहीं पहचानते हो मुझे नहीं पहचानते हो अरे ये अक्का मुंगई हमें मुन्ना के नाम से जानता है ये है जूनियर मुन्ना मैं हूँ सीनियर मुन्ना ठीक से सुनना আমি আমি কোথায় अरे तुम मुंबई में हो मुंबई मेरी जान तुम मेरे घर में हो टेंशन मत करो ও भाई तुम मुझे एक बात बताओ, वहां पे तो शूटिंग चल रहा था और तुम जाके आग में कूद पड़े। হ্যাঁ এই আগুনের মধ্যে এত কুদোকুদি কিসের রে? আগুন নিয়ে ছেলে খেলা আপনি আপনি বাঙালি রীতিমতো বাঙালি। আলগ হাত বাঙালি হাত দাও হাত দাও হাত 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 হাতে হাত বাঙালি हाउ डू यू फील नाउ? हाँ हाल कैसा है जनाब का আরে এখন ঠিক আছে তা আপনি আপনি এখানে কি করেন আমি এই মস্ত বলিউড ইন্ডাস্ট্রির এক ছোট্ট জুনিয়র আর্টিস্ট, বর্ধমান জেলা থেকে এসেছি। ভেবেছিলাম ভাগ্যচক্রে যদি হিরো ফিরো হয়ে যাই। हाँ शाहरुख खान सलमान खान তারপর দিলটাই খান খান হয়ে গেল এখন শাহরুখ খান সালমান খান সব শুটিং করে আর আমি দূরে ভিড়ে দাঁড়িয়ে থাকি, জুনিয়র আর্টিস্ট। জুনিয়র মুন্না আপনি আপনি বাড়ি যান না जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ जीता है जब हमको आवाज दो हम है वही हम थे जहाँ जीना সিনিয়র মুন্না, ओके ओके তো তোমার শরীর কেমন আছে এখন? তোমার বুকের অনেকটা জায়গা পুড়ে গিয়েছিল, ডাক্তার অবশ্য ওখানে ড্রেসিং করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি সবচেয়ে বেশি চোট পেয়েছিলে মাথায়। মাথায় চোট লেগেছিল তাই না তাই মাথাটা ব্যথা করছে গো স্বাভাবিক। তা তুমি কোত্থেকে এসছো? আগে আমি আমি মেঘডুবি গ্রাম থেকে এসেছি वाह वाह তা তুমি কি করো? আমি গান করি গো हैं? গান করো গান করো? এ কার মতো গান করো কিশোর কুমার কঞ্চন দা নাকি সচিন কর্তা নাকি অরিজিৎ সিং হাউ ডু ইউ সিং না আমি আমি আমার নিজের মতোই গান করি গো গঙ্গারামের গান সে কি তাই নাকি তাই শুনি, একটু শুনি। গাইবো এখন হ্যাঁ প্লিজ গাও, সিনিয়র মুন্না শুনতে চায়। বেশ আমার একতারার সুর
আমার একটার আর সুর, তারে বাজছে একটাই সুর, আকাশে বাতাসে খুঁজি বাকি ষষ্ঠ সুর। আমার একটার আর সুর, সারে গামা পামা গারে, সারে গামা পামা গারে। একটার আর সুর, তারে বাজছে একটাই সুর, আকাশে বাতাসে খুঁজি বাকি ষষ্ঠ সুর। এ কি হলো? মাথা ব্যথা করছে গো। সে তো হবেই, স্বাভাবিক। তুমি শান্ত হও, বিশ্রাম করো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপচাপ শুয়ে থাকো আমার মতো টই। আমার মায়ের কাছে যেতে ইচ্ছা করছে। মাকে একটা ফোন করবো। ফোন করবে? করো। যা, ফোনে তো চার্জে নেই। তোমায় খুব দেখতে ইচ্ছা করছে গো মা, খুব দেখতে ইচ্ছা করছে তোমায়। মা, দাদা, দাদা, এই খাবার দেওয়া হয়ে গেছে, চলুন খেয়ে নেবেন। চলুন। কি খাবো বলো তো? হ্যাঁ, খাবার কি গলা দিয়ে নাপছে? বিরাজ খেয়েছে, খাবার আমার গলা দিয়ে নাপছে না। ছেলেরা কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে কিছুই জানতে পারছি না। কিনা গায়েও খবর। এসবের কি কোনো দরকার ছিল বলো তো? ওকে দোষ দিয়ে কি লাভ দাদা? যত নষ্টের গোড়া তো আপনার ওই বৌমা। দিনের পর দিন ছেলেটাকে অপমান করে গেছে, আর অপমানে যারা সহ্য না করতে পেরে সে ওখানে গিয়ে পড়ে আছে। সব সহ্য করেছে কারণ কারণ বড্ড ভালোবাসতো। তো কি লাভ হলো? হ্যাঁ, সে তো আর বুঝলো না, সে তো বুঝলো না। এই মাঝখান থেকে আপনারা না খেয়ে বসে আছেন। জেঠু, তুমি খেয়ে নাও। না না, আমি খাবো না। আমার অনেক কাজ আছে, নতুন বায়না এসেছে, বিয়ে বাড়িতে বাজাতে হবে। অনেক অনেক বড় বিয়ে বাড়ি। আমরা সবাই মিলে বাজাবো, সবাই বাজাবো। তুমি পারবে না, তোমার শরীর খারাপ, বুকে দোষ হয়েছে, ডাক্তার ছবি তুলেছে, বলেছে ওষুধ খেতে। হ্যাঁ জেঠু, আপনাকে যেতে হবে না, আমরা ঠিক বাজিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি আমাদের উপরে বিশ্বাস রাখো, আমরা ঠিক বাজিয়ে দেবো, কিন্তু তুমি যেও না। কি বলছিস তুই? পুরো ঝঙ্কার ব্যান্ড যাবে আর তার ব্যান্ড মাস্টার যাবে না? গঙ্গারাম গঙ্গারাম